তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলে আন্তর্জাতিক মহল। ভাবমূর্তি সংকটে পড়ে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। এরই প্রেক্ষিতে সরকারের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলো শুরু করে কারখানা পরিদর্শনের কাজ। আমেরিকার ২৬টি ক্রেতা প্রতিষ্ঠানের সংগঠন অ্যালায়েন্স ইতিমধ্যে পরিদর্শন করেছে ৬৪৭টি পোশাক কারখানা। এর মধ্যে ২% কম কারখানা বন্ধের সুপারিশ করা হলেও বেশিরভাগ কারখানাকে দেয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত সংস্কার পরিকল্পনা। তবে গেল ৬ মাসেও ১৯% কারখানা তা বাস্তবায়ন করতে পারেনি। যতটা আমরা আশা করেছিলাম ততটা হয়নি, আরও হতে পারত। যেমন ১১০টা ভবনের সংস্কার কাজ এখনো প্রয়োজন। কোর্ট টেস্টের জন্য আপনার বুয়েটের বিআরটিসি ল্যাবে বিশাল লম্বা লাইন, রিপোর্ট পেতে দেরি হচ্ছে। মালিকদের অনীহা বা ঢিলেমি থাকলেও তহবিল সংকট এক্ষেত্রে প্রধান কারণ বলছে বিজিএমইএ। সংগঠনটি বলছে অ্যালায়েন্স থেকে স্বল্প সুদে ঋণ পাবার কথা থাকলেও তা আসেনি এখনো। শুধু আমাদেরকে চাপালে হবে না, আমাদের সদিচ্ছা আছে, আমরা অবশ্যই করব। সেই সঙ্গে সঙ্গে ওনাদের কথা মতো যে ওনারা প্রমিস করেছিল যে আর্থিক সহায়তা দেবে, আমাদের লোন দিবে, সেটা আমরা আমাদের প্রাইস থেকে সমন্বয় করে দিব। সেটা যদি হয় আমরা এই অবস্থায় কাজটা আরও দ্রুত হবে। বিদেশ থেকে ঋণ এনে তা বিতরণ সময়ের ব্যাপার। তবে আগামী ১ মাসের মধ্যে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে অ্যালায়েন্স। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।